सो हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। এই ধরনের ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে তৈরি করতে হলে এই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি আপনাকে দেখতে হবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। আর এই ভিডিওটি তৈরি করতে আপনাদেরকে প্রথমেই এলাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটিকে তৈরি করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রমটিকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রমটি ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে remove.bg লিখে সার্চ করে নিতে হবে। remove.bg লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনারা আপলোড ইমেজের ওপর টাচ করবেন। ওকে, তারপর আপনি যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ফটোটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ফটোটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুরোপুরি ব্যাকে চলে যেতে হবে। তারপর আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন। তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে। তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনি যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন এখান থেকে ফটোগুলিকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনারা একটি ফটোকে সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোটিকে আপনাদেরকে বিট অনুযায়ী বড় করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলি অ্যাড করে নিতে হবে। তারপর আপনারা 4.20 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই গ্রুপগুলিকে বাদ দিয়ে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদের 19.16 সেকেন্ডে আসার পর আপনাদেরকে গ্রুপটিকে বাদ দিয়ে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি বিট অনুযায়ী ফটোগুলি লাস্ট অবধি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 3.14 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন।
ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 3.14 সেকেন্ডে চলে আসতে হবে। 3.14 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 4.20 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। 4.20 সেকেন্ডে আসার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে ইমেজ লেখাটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে 9:16 রেশিওর একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 6.21 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 6.21 সেকেন্ডে চলে আসতে হবে। 6.21 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরে ছোট ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 7.14 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 7.14 সেকেন্ডে চলে আসতে হবে। 7.14 সেকেন্ডে আসার পর আপনারা এই বড় ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 8.08 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই ছোট ছোট 3টি ফটোকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে এবং এই বড় ফটোটিকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনারা এই ছোট ছোট 3টি ফটোকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে এবং এই বড় ফটোটিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে 19.16 সেকেন্ড অবধি 3 নম্বর এবং 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 19.16 সেকেন্ড অবধি আমাদের 3 নম্বর এবং 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর এবং 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখান থেকে পিএনজি ইমেজ লেখাটিকে টাচ করবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা পিএনজি ফটোটিকে সিলেক্ট করে নেবেন, তারপর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 22.19 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 5 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 22.19 সেকেন্ডে চলে আসতে হবে। 22.19 সেকেন্ডে আসার পর আপনারা এই বড় ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 24.09 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 6 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 24.09 সেকেন্ডে চলে আসতে হবে।
24.09 সেকেন্ডে আসার পর আপনারা এখানে ছোট ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 24.16 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর এখান থেকে আপনারা 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 24.16 সেকেন্ডে চলে আসতে হবে। 24.16 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরে ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 25.27 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তারপর আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 6 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 25.27 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 25.27 সেকেন্ডে আসার পর আপনারা এই ছোটো ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 26.04 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 26.04 সেকেন্ডে চলে আসতে হবে। 26.04 সেকেন্ডে আসার পর আপনারা বড় ফটোটিকে টাচ করবেন, তারপর ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 26.28 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তারপর আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 6 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 26.28 সেকেন্ডে চলে আসতে হবে। 26.28 সেকেন্ডে আসার পর আপনারা এই ছোটো ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনারা তারপরে ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরে ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 27.22 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 27.22 সেকেন্ডে চলে আসতে হবে। 27.22 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 28.14 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 6 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 28.14 সেকেন্ডে চলে আসতে হবে। 28.14 সেকেন্ডে আসার পর আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 29.03 সেকেন্ড আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে 7 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 29.03 সেকেন্ডে চলে আসতে হবে। 29.03 সেকেন্ড আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 29.10 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন।
সেক ইফেক্টটিকে ওপেন করার পর এখান থেকে আপনারা 4 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 29.10 সেকেন্ডে চলে আসতে হবে। 29.10 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি ফটোগুলিতে ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে 04.20 সেকেন্ডে চলে আসতে হবে। 04.20 সেকেন্ডে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ওকে, তারপর আপনাদেরকে এই গ্রুপটির পাশে চোখ আইকনগুলিকে অন করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 19.16 সেকেন্ডে চলে আসতে হবে। 19.16 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই গ্রুপটির পাশের চোখ আইকনগুলিকে অন করে দিতে হবে। ওকে ওকে, ফাইনালি আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে ওপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।